আসসালামু আলাইকুম। হাইতু সাবার আজাদ আলম তৃতীয়খণ্ড থেকে বলা হয়েছে, অতএব আমি তার বাদীর নিকট যাইয়া বলিলাম, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করিতে চাই, তুমি সত্য কথা বলিবে। হজরত আবু আব্দুর রহমান অর্থাৎ হজরত ইবনে আমর আদালতের নিকট হজরত মুয়াবিয়ার আদালত পক্ষ হইতে 4,000, অপর এক ব্যক্তির পক্ষ হইতে 4,000, অপর আরেক ব্যক্তির পক্ষ হইতে 2,000 ও একটি চাদর আসে নাই কি? বাদী বলিল, হ্যাঁ আসিয়াছে। আমি বলিলাম, আমি তাহাকে দেখিলাম তিনি জানোয়ারের জন্য বাকিতে 1 দিরহামের খাদ্য খরিদ করিতেছেন। এত মাল থাকিতে তিনি বাকিতে কেন খরিদ করিতেছেন? বাদী বলিল, সেই 10,000 তো তিনি রাতে শয়ন করার পূর্বে বন্টন করিয়া দিয়াছিলেন, আর সেই চাদর কোমরে জড়ায় বাইরে গিয়াছিলেন। উহাও কোনো একজনকে দিয়া ঘরে ফিরিয়া আসিয়াছেন। উহা শুনিয়া আমি বাজারে যাইয়া উচ্চ আওয়াজে বলিলাম, হে ব্যবসায়ীগণ, তোমরা এত দুনিয়া উপার্জন করিয়া কি করিবে? গত রাতে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু নিকট 10,000 খাঁটি দিরহাম আসিয়াছিল, আর তিনি উহা রাতেই সম্পূর্ণ খরচ করিয়া দিয়াছেন। আজ নিজে সোয়ারির জন্য বাকিতে এবং যে 1 দিরহামের খাদ্য খরিদ করিতেছেন। নাফে রহমতুল্লাহ বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু নিকট একবার এক মজলিসে 20,000-এর বেশি দিরহাম আসিল। তিনি মজলিস হইতে ওঠার পূর্বে উহা সম্পূর্ণ পঠন করিয়া দিলেন এবং অতিরিক্ত যা কিছু নিজের কাছে ছিল তাও দান করিয়া দিলেন। দান করিতে করিতে সমস্ত দিয়া দিলেন, তাহার নিকট আর কিছুই রইল না। তারপর এক ব্যক্তি আসিল, যাহাকে তিনি সর্বদা দান করিতেন। নিজের নিকট যেহেতু দেওয়ার মতো কিছু অবশিষ্ট ছিল না, সেহেতু যাহাদেরকে দান করিয়াছিলেন তাহাদের একজনের নিকট হইতে ধার লইয়া উক্ত ব্যক্তিকে দিলেন। মামুন রহমতুল্লাহ বলেন, কেউ কেউ বলিয়া থাকে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু কি বোন তারা ভুল বলে। আল্লাহর কসম, যেখানে খরচ করার দ্বারা আখিরাতে উপকার হইবে সেখানে খরচ করার ব্যাপারে তিনি মোটে কৃপণ নয়। অবশ্যই নিজের ব্যাপারে খরচ কম করেন এবং অযথা কাউকে দান করেন না। হযরত আসাস ইবনে কায়েস রাদিয়াল্লাহু নিকট মাল বন্টন করা। আবু ইসহাক রহমতুল্লাহ বলেন, কিন্দা গোত্রের এক ব্যক্তির নিকট আমার কিছু খরচ পাওনা ছিল। আমি উহা খরচ উসুল করার জন্য তাহার নিকট ফজরের পূর্বে শেষ রাতে যাইতাম। একদিন আমি হযরত আসাস ইবনে কায়েস রাদিয়াল্লাহু নিকট মসজিদের নিকট দিয়া যাইতেছিলাম। এমন সময় ফজরের সময় হইয়া গেল। আমি সেখানে নামাজ আদায় করিলাম। সালাম ফিরার পর ইমাম সাহেব প্রত্যেক ব্যক্তির সম্মুখে 1 জোড়া কাপড়, 1 জোড়া জুতা ও 500 দিরহাম রাখিল। আমি বলিলাম, আমি এই মসজিদের লোক নই, অতএব আমাকে দিও না। তারপরও আমি জিজ্ঞাসা করিলাম, এগুলো কি? লোকদেরকে কেন দেওয়া হইতেছে? লোকেরা বলিল, হযরত আসাস ইবনে কায়েস রাদিয়াল্লাহু মক্কা শরীফ হইতে আসিয়াছেন, এই কারণে খুশি হইয়া তিনি প্রত্যেক নামাজীকে দান করিতেছেন। হযরত আয়েশা বিনতে আবি বকর আর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাল বন্টন করা। উম্মে জারা রহমতুল্লাহ বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট 1,00,000 দিরহাম আসিল। তিনি তৎক্ষণাৎ উহা সম্পূর্ণ বন্টন করিয়া দিলেন। সেদিন তিনি রোজা রাখিয়াছিলেন। আমি তাহাকে বলিলাম, আপনি এত খরচ করিলেন, ইফতারের জন্য 1 দিরহামের গোশত আনিয়া লইতে পারিলেন না? তিনি বলিলেন, আমার তো রোজার কথা স্মরণ ছিল না। যদি তুমি আমাকে স্মরণ করিয়া দিতে তবে গোশত আনিয়া লইতাম। ইসবা উম্মুল মুমিনিন হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা মাল বন্টন করা। মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত সাউদা রাদিয়াল্লাহু নিকট দিরহাম ভরা একটি থলি পাঠাইলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করিলেন, এগুলো কি? যে লোকেরা বলিল, এইগুলি দিরহাম। তিনি আশ্চর্য হইয়া বলিলেন, আরে, খেজুরের মতো এত বড় থলি ভরা দিরহাম? অর্থাৎ এত বড় থলিতে তো খেজুর রাখা হয়, দিরহামের মধ্যে ছোট থলি হইয়া থাকে। অতঃপর তিনি সমস্ত দিরহাম বন্টন করিয়া দিলেন। এছাড়া উম্মুল মুমিনিন হযরত জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু মাল বন্টন করা। বারা ইবনে বিনতে রাফে রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু লোকদের মধ্যে বার্ষিক ভাতা বন্টন করিলেন। হযরত জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু নিকট তার অংশ পাঠাইলেন। হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার নিকট মাল পৌঁছাইলে তিনি বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহুকে আল্লাহ তাআলা মাফ করুন। আমার অন্যান্য বোনেরা এই মাল আমার অপেক্ষা উত্তমভাবে বন্টন করার যোগ্যতা রাখেন, অতএব বন্টন করার জন্য এগুলো তাদের নিকট লইয়া যাও। লোকেরা বলিল, এগুলো সম্পূর্ণ আপনার জন্য বন্টন করার জন্য নয়। তিনি বলিলেন, সুবহানাল্লাহ, এবং একটি কাপড় দ্বারা সেই মাল নিজে পর্দা করিয়া লইলেন। আর বলিলেন, আচ্ছা রাখো, এবং একটি কাপড় দ্বারা ঢাকিয়া দাও। অথবা তা আমাকে বলিলেন, কাপড়ের ভিতর হাত ঢুকাইয়া 1 মুষ্টি অমুক পরিবারের লোকদেরকে দিয়ে আসো, 1 মুষ্টি অমুক পরিবারের লোকদেরকে দিয়া আসো। উহারা সকলে তার আত্মীয় স্বজন ও এতিম ছিল।
এভাবে বন্টন করিতে করিতে কাপড়ের নিচে অল্প কিছু দেরাম অবশিষ্ট রইল। আমি আরজ করিলাম, হে মুমিনিন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করুন। আল্লাহর কসম, এই মালের মধ্যে আমাদের হয়তো হক রইয়াছে। তিনি বললেন, আচ্ছা, কাপড়ের নিচে যা অবশিষ্ট রয়েছে তা তোমার। বারা রহমতুল্লাহ বলেন, কাপড়ের নিচে আমরা 85 দেরাম পাইলাম। অথবা তিনি আসমানের দিকে হাত উঠিয়া এই দোয়া করিলেন, আয় আল্লাহ, এই বছরের পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দান যেন আর আমাকে ধরিতে না পারে। সুতরাং তার দোয়া কবুল হইল এবং তিনি আগামী দান আসার পূর্বেই ইন্তেকাল করিলেন। মুহাম্মদ ইবনে কাব রহমতুল্লাহ বলেন, আল্লাহ।